ঢাকা শহরের ব্যস্ত জীবনে প্রতিদিনের কোলাহলের মাঝে বাস করত এক তরুণী, নাম রায়না। সে ছিল মনের দিক থেকে খুব সংবেদনশীল, একা বসে কবিতা লিখতে ভালোবাসত, ফেসবুকে নিজের লেখা পোস্ট করত, আর মানুষ তার শব্দে মুগ্ধ হয়ে যেত। একদিন তার লেখা একটি কবিতা ছুঁয়ে গেল দূরের এক তরুণের হৃদয়। সে ছিল সাতক্ষীরার ছেলে আরিফ। আরিফের জীবন ছিল একদম ভিন্ন। গ্রামের খোলা মাঠ, নদীর হাওয়া আর চাষাবাদের গানে ভরা। শহরের চাকচিক্য ছিল না তার জীবনে, কিন্তু তার হৃদয় ছিল একদম পরিষ্কার। সেদিন সন্ধ্যায় মোবাইলের স্ক্রিনে রায়নার কবিতা পড়ে আরিফ মুগ্ধ হয়ে পড়ল। হঠাৎ সাহস করে সে ইনবক্সে একটি মেসেজ পাঠালো, আপনার কবিতাগুলো মন ছুঁয়ে যায়, আপনি কি সত্যিই এমন ভালোবাসা বিশ্বাস করেন? রায়না কিছুক্ষণ ভেবে উত্তর দিল, বিশ্বাস করি, যদি মানুষটা সত্যি হয়। সেই এক কথার পর থেকেই তাদের কথোপকথন যেন প্রতিদিনের অভ্যেস হয়ে গেল। ভোরবেলা আরিফ মাঠে কাজ করত, আর রাতে চাঁদের আলোয় বসে রায়নাকে ফোন দিত। রায়না শহরের ব্যস্ততার মাঝেও তার জন্য সময় বের করত। তাদের দূরত্ব ছিল শত শত কিলোমিটার, কিন্তু হৃদয়ের দূরত্ব প্রতিদিনই কমে যাচ্ছিল। ধীরে ধীরে তাদের সম্পর্ক এক অদ্ভুত বিশ্বাসে রূপ নিল। রায়না একদিন বলল, আরিফ, একদিন তোমার গ্রামে যাব, তোমার সেই মাঠের বাতাসটা নিজের চোখে দেখতে চাই। আরিফ মৃদু হেসে বলল, তুমি এলে দেখবে এখানে ভালোবাসা মাটির গন্ধে মিশে আছে। অবশেষে সেই দিন এলো। রায়না সত্যি সাতক্ষীরায় গেল। ট্রেন থেকে নামার পর আরিফ যখন প্রথমবার তার সামনে দাঁড়ালো, তাদের চোখে চোখ পড়তেই সময় যেন থমকে গেল। কোনো কথা না বলেও দুজন বুঝে গেল এই ভালোবাসা শুধু অনলাইনের নয়, এটা সত্যি মাটির মতো বাস্তব। সূর্য ডুবে যাচ্ছিল, তারা দুজন মাঠের ভেতর দিয়ে ধীরে ধীরে হাঁটছিল। রায়না হাসলো, বলল, দূরত্ব এতটুকু ছিল না, শুধু সময় দিয়েছে আমাদের এক হতে। আরিফ বলল, ঢাকার সাতক্ষীরা এক নয়, কিন্তু আমাদের হৃদয় এক। সূর্যাস্তের রঙে তাদের ভালোবাসা এক নতুন রূপ নিল। সেই দিন থেকে রায়না আর আরিফের গল্প হয়ে গেল এক শহর থেকে এক গ্রামের, এক হৃদয় থেকে আরেক হৃদয়ের গল্প। ভালোবাসা শহর, পেশা বা দূরত্ব বুঝে না। যদি মন সত্যি হয়, তাহলে পথ নিজে থেকেই মিলিয়ে যায়। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।